যতদূর জানতে পারছি এটার খরচ প্রায় 30 কোটি টাকার মতো খরচ হয়েছে। এই চলে আসছি, এই যে সেই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। নিজাম হাসিনা অসাধারণ একটি মসজিদ। আমরা চরফেশন থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা একটা সিএনজি নিলাম, সিএনজিটা পার পারসন ভোলা যেতে 200 টাকা করে লাগে। তো আমরা 4 জন 500 টাকা। এই চলে আসছি, এই যে সেই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। নিজাম হাসিনাকে দেখেন নামটা, পরে বলবো ডিটেলস। আমরা সোজা চর ফ্যাশন থেকে চলে আসছি নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ দেখার জন্য আর কি। চরফেশন থেকে মাত্র 2 ঘন্টা সময়ের ব্যবধানে আমরা চলে আসলাম ভোলা সদরে। ভোলা সদরের পাশেই অবস্থিত নিজাম হাসিনা মসজিদ, একটা আধুনিক উন্নত মানের একটা মসজিদ, অসাধারণ একটা মসজিদ। অনেক কিছু দেখার রয়েছে ভোলা শহরে। আসলে অনেক সুন্দর একটা মসজিদ। আমরা প্ল্যান ছিল আসবো এখানে ঘুরে দেখব। দেখেন, তো এখানে নিজাম হাসিনা হলো ওনারা হাজব্যান্ড ওয়াইফ। তো ওনার একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন নাম অনুযায়ী নাম দেওয়া হয়েছে মসজিদটার নাম নিজাম হাসিনা মস্কো। অনেক সুন্দর। তো এখানে আরো অনেক ডেকোরেশন ছিল, আসলে এগুলো এখন নেই। 6টা বছর সময় লাগছে এটা তৈরি করার জন্য, 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত। আসলে অনেক সুন্দর একটা মসজিদ। আসলে এত সুন্দর মসজিদ ঢাকার মধ্যে আমি এখন পর্যন্ত দেখি নাই। কত খরচ হয়েছে? যতদূর জানতে পারছি এটার খরচ প্রায় 30 কোটি টাকার মতো খরচ হয়েছে। সেন্সেই শ্রমিক লাগছে হচ্ছে 32,000 52,000 শ্রমিক লাগছে এটা তৈরি করতে, আর খরচ হয়েছে 30 কোটি 30 কোটি টাকা খরচ হয়েছে। তো বুঝতে পারতেছেন কত টাকা, অনেক টাকা আর আর ডেকোরেশন সময়। মানে অনেক সুন্দর। সবচেয়ে বেশি খরচ হচ্ছে পাথরগুলো, অনেক এক্সপেন্সিভ। তারপরে এখানে আবার এই যে সেখানে বলে এগুলো ধারণা এই যে কি জানে কইরা আসলে তবে এখানে মানে যে মাবুন রো নামাজ পড়ার সুযোগ আছে। না, এখন বাংলাদেশে যে মসজিদগুলো হচ্ছে আধুনিক সব মসজিদেই মেয়েদের নামাজ পড়ার সুযোগ আছে। চলছে আপনাদের বিভাগে এত সুন্দর মসজিদ আপনারা জানেন না। দেখুন কত সুন্দর একটা মসজিদ। তো এটার মালিকানা হলো নিজাম হাসিনা ফাউন্ডেশন। তো এটার স্থাপতি করছেন কামরুজ্জামান লিটন। তো 2010 সাল থেকে একটা কাজ শুরু হয় 2016 সাল পর্যন্ত, প্রায় 6টা বছর সময় লাগে। তারপর প্রায় 30 কোটি টাকা খরচ হয়। এটার ভিতরে প্রায় 1500 জন মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। আসলে 4টা গম্বুজ রয়েছে, অসাধারণ। আমি আসলে এমন মসজিদ আর ঢাকায়ও দেখি নাই। নিজাম হাসিনা অসাধারণ একটি মসজিদ। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। তো আপনারা আসবেন, ভোলায় আসলে অবশ্যই ভোলার মসজিদটি দেখে যাবেন, সময় হলে নামাজ পড়ে যাবেন, খুব ভালো। তো আরো উপরে ওঠা যায়, আসলে অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে। উপরের দৃশ্যটা আরো অসাধারণ। তো আমরা যাচ্ছি উপরে দেখার জন্য। উপর থেকে আরো সুন্দর দেখাচ্ছে, দেখুন ভিউটা। তো এখন আমরা শেষ আমাদের নিজাম হাসিনা জামে মসজিদ দেখা শেষ। এখন আমরা এখান থেকে নেক্সট কোনো টুরিস্ট প্লেস থাকলে ওইখানেই যাব ভোলাতে। অনেক ভালো লাগলো না, মসজিদটা খুবই সুন্দর। এটা ভোলা সদরের উকিলপাড়া নামে একটা জায়গা আছে, ওইখানে অবস্থিত মেন রোডের পাশেই। আসলে যদি কেউ ভোলায় আসেন এটা দেখতে মিস করবেন না, অসাধারণ একটা মসজিদ। ধন্যবাদ সবাইকে।